নমস্কার। আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের কাছে। এক বহুমানিত সন্ন্যাসী পৃথিবী ভ্রমণ করতে করতে এক রাজ্যে এসে উপস্থিত। রাজ্যের রাজা তার সঙ্গে দেখা করে বললেন, আমার একটি প্রার্থনা আছে। আমি কিন্তু ঈশ্বর দর্শন করতে চাই এবং ঈশ্বরের সঙ্গে সরাসরি মুখোমুখি দেখা করতে চাই। সন্ন্যাসী বললেন, আপনি কি এখনই দেখা করবেন? রাজা বললেন, হ্যাঁ অবশ্যই, আমি এখনই দেখা করব। সন্ন্যাসী বললেন, তাহলে আপনার নাম, আপনার কাজ আর আপনার বয়স কত একটা কাগজে লিখে আমাকে দিন, কারণ তাহলে আমাকে তো ঈশ্বরকে বলতে হবে। রাজা তাড়াতাড়ি করে লিখে দিলেন। সন্ন্যাসী তারপরে সেই কাগজটা দেখে বললেন, আচ্ছা রাজা, আপনার নামটা যদি অমুকচন্দ্র থেকে অন্য কিছু হয় তাহলে কি আপনি মানুষটা বদলে যাবেন? রাজা বললেন, নামের সাথে আমার কি এসে যায়, আমি মানুষটা একই থাকবো। যদি আপনি আজকে রাজা না হয়ে কালকে যদি আপনি ভিখারি হয়ে যান তাহলে কি আপনি মানুষটা বদলে যাবেন? বলছেন, না, সেটা তো আমার পরিচয় নয়। আপনার বয়সটা যে 40 আছে, কাল যদি 60 হয়ে যায় তাহলে কি আপনি মানুষটা বদলে যাবেন? মোটেও নয়। বলছেন, এর সঙ্গে আমার কি ফারাক আছে? তখন উনি বললেন, তাহলে আপনার আসল পরিচয়টা আমাকে লিখে দিন। রাজা ভাবতে থাকলেন, কোনটা আমার আসল পরিচয়? তারপরে তিনি সন্ন্যাসীর দিকে তাকাতে সন্ন্যাসী বললেন, আদতে আমরা সত্যি সত্যি আমাদের আসল পরিচয়টা খুঁজি না, না খুঁজেই আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি। ঈশ্বরকে খোঁজার আগে সবার আগে নিজেকে খোঁজাটা খুব জরুরি।